বেদান্তের অপর নাম হচ্ছে উপনিষদ। বেদকে দর্শন আকারে বুঝতে উপনিষদ রচনা করা হয়েছিল। উপনিষদে গুরু ও শিষ্যের মাঝখানে প্রশ্ন উত্তরের মাধ্যমে ব্রহ্মসূত্র আলোচনা করা হয়। ব্রহ্মসূত্র অর্থাৎ স্বর্গ, মর্ত, পাতাল এগুলোর উপরে যে ব্রহ্মতত্ত্বে বিলীন হওয়ার কনসেপ্ট, সেইটিকেই আলোচনা করা হয়েছে উপনিষদে। বেদকে প্রধানত দু প্রকারে ভাগ করা যায়। এক হচ্ছে কর্মকাণ্ড আর দ্বিতীয় হচ্ছে জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ড সমস্ত রকম সাংসারিক ও ভৌতিক সুখকে পেতে সাহায্য করে, অর্থাৎ যশ, জ্ঞান, ধন, প্রতিবর্তী, প্রভাব এগুলি। আর জ্ঞানকাণ্ড এই কর্মকাণ্ডগুলিরই চিত্তশুদ্ধি করে, বা এইভাবে বলতে পারি এগুলিকে নিষ্কাম করে মানুষকে মুক্তির ভাগীদারি করে। গীতা উপনিষদ থেকেই বেরোনো সংহিতা হলেও কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ডকে সমানভাবে ব্যক্ত করে। তার কারণ এটি পরম ব্রহ্মের অবতার শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, যার কারণে উপনিষদকে সহজ করে বুঝতে গীতা আমাদেরকে সাহায্য করে। নমস্কার বন্ধুরা, আমি শোভন, আপনারা দেখছেন সত্য সঞ্চার। আর আজ আমরা আলোচনা করব বেদান্ত দৃষ্টিতে গীতা কি। উপনিষদের ধাতুগত অর্থ হলো তাড়াতাড়ি এবং নিশ্চিতভাবে যা আত্মসমীপে নিয়ে যায়, বা যে বিদ্যা সংশয় ছাড়া অনুশীলন করলে বিদ্যা, অবিদ্যা এবং সমস্ত রকম সাংসারিক বন্ধন থেকে মুক্ত হওয়া সম্ভব। মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42 অধ্যায় পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বেদান্ত সম্পর্কে যে উপদেশ দিয়েছেন তাকে আমরা গীতা হিসেবে জানি। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বেদান্ত সূত্রকে বুঝতে সাহায্য করেছেন। তার কারণ হচ্ছে, যদি বেদান্ত সূত্র যে কোনো জীবদেহ সঠিকভাবে জানতে পারে তাহলে তার নিশ্চিত আত্মজ্ঞান হয়। কারণ বেদান্ত সর্বদাই নিজের অস্তিত্ব এবং নিজেকে চিনতে জোর দেয়, যা গীতার সাথে উপনিষদের অনেক শ্লোকের একই রকম তাৎপর্য থেকে আমরা বুঝতে পারি। যেমন হচ্ছে গীতার 7ম অধ্যায়ের বিজ্ঞান যোগের 14 নম্বর শ্লোক, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, দৈবীহেস্যা গুণাময়ী মামা মায়া দুরত্তয়া মামেবা যা পাপাদ্যান্তে মায়া মেতাং তারান্তিতে। আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিক এবং তা দূরত্বিকম্য, কিন্তু যারা আমাতে প্রপত্তি করে তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারে। একইভাবে শ্বেতাশ্বতর উপনিষদের 1ম অধ্যায় 3য় শ্লোক, যেখানে ব্রহ্মবাদীগণ নিজেদের মধ্যে ব্রহ্মর সূত্র সম্পর্কে এবং ব্রহ্মের গুণ সম্পর্কে আলোচনা করছেন। যা কারণানি নিখিলানি তানি কালাত্মাযুক্তা নিদ্ধিতা তৃষ্টাকা। যে অদ্বৈত পরমাত্মা কাল ও জীব প্রভৃতি পূর্বোক্ত লিখিত কারণকে যথা নিয়মে পরিচালিত করেন, সেই দেবে সাভূত ত্রিগুণাত্মিকা শক্তিকেই উক্ত ব্রহ্মবাদীগণ সমাধি সহায়ে পরমাত্মার জগৎ কারণ তত্ত্বের সহায় রূপে দর্শন করিয়াছিলেন। এইখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং ব্রহ্মবাদীগণ একইভাবে ব্রহ্মসূত্রের কথা বলছেন, এবং এখানে ত্রিগুণাত্মিক মায়ার কথা বলা হয়েছে। কারণ সাধারণ দৃষ্টিতে মায়াকে দেখলে মনে হতে পারে মায়া সত্যিও মিথ্যাও, আবার কখনো কখনো সত্যি মিথ্যার সংমিশ্রণও। কারণ যখন আমরা মায়াকে মিথ্যা হিসেবে দেখি, তখন মায়া ততটাই স্থূলভাবে আমাদের সামনে সত্যি হিসাবে নিজেকে প্রকট করে। যেমন প্রকৃতির, জড়বস্তু এবং আমরা জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এগুলো কি পড়ি, তখন আমাদের মায়াকে আরও সত্যি হিসেবে মনে হয়। ঠিক দ্বিতীয়ভাবে যখন আমরা মায়াকে ভাবের দৃষ্টি থেকে, কর্মের দৃষ্টি থেকে দেখি, তখন আমাদের মনে হয় যে এই সমস্ত কিছুই থাকবে না, একদিন সময় সবকেই খেয়ে ফেলবে। এরপরেই আমাদের মনে হয় মায়া সত্যিও নয়, মিথ্যাও নয়, সত্যি মিথ্যার সংমিশ্রণ। আর ভগবান শ্রীকৃষ্ণ এবং ব্রহ্মবাদীগণ এইগুলিকেই বলছে যে মায়া সত্যিও নয়, মিথ্যাও নয় এবং সত্যি মিথ্যার সংমিশ্রণও নয়। এগুলি এই তিনটির থেকেই ঊর্ধ্বে, কারণ এটি একটা ইলিউশনের মতো। আর এই শ্লোকগুলি থেকে আমরা বুঝতে পারি গীতা বেদান্তের জটিল ব্রহ্মতত্ত্বকে আমাদের সামনে সহজ করে রাখে। কারণ মহাভারতের রণাঙ্গনে অর্জুনের অনেকগুলি আত্মজিজ্ঞাসা হয়েছিল, আমি কে, আমি কোথা থেকে এসেছি, আর কেনই বা আমি যুদ্ধ করব, আর এই যুদ্ধ করলে কি বা আমি পাবো, না সুখ, আমার কি সুখ হবে, আমার কি দুঃখ হবে। তো এইগুলি ভেবেই সে যুদ্ধ বন্ধ করে ফেলেছিল। আর এটি শুধু অর্জুনেরই জিজ্ঞাসা নয়, এর বহুকাল আগে সত্যযুগে ব্রহ্মবাদীগণের মাঝখানেও ঠিক একই জিজ্ঞাসা উৎপন্ন হয়েছিল। শ্বেতাশ্বত উপনিষদের 1ম অধ্যায়ের 1ম শ্লোকে দেখতে পাই, যেখানে ব্রহ্ম সম্পর্কে আলোচনায় লিপ্ত ব্রহ্মবাদীগণ, ঋষিগণ পরস্পরকে বলেছিলেন, হে ব্রহ্মবাদীগণ, ব্রহ্ম কি জগৎ কারণ? আমরা কোথা হইতে উৎপন্ন হয়েছি, কাহার দ্বারা জীবিত আছি এবং অবশেষে কোথায় অবস্থান করিব, কাহার পরিচালনাধীনে আমাদের সুখ দুঃখ ভোগের ব্যবস্থা হইয়া থাকে।
আর তারপর তারা তপস্যা করে ব্রহ্মকে জানতে পারে। কিন্তু মহাভারতের অত ভরা রণাঙ্গনে অর্জুনের এত তপস্যা করার সময় ছিল না। যেহেতু সে কৃষ্ণ ভক্তিতেই বিলীন ছিল, তো একই রকমভাবে সেটা ব্রহ্ম ভক্তিই করা হয়, যার কারণে ব্রহ্মের অবতার তার সামনে বেদান্ত দর্শনকে অনেক সহজ করে রেখেছিল। আর এটা থেকেই তার আত্মজ্ঞান হয় এবং সে শেষে মায়াতত্ত্ব থেকে বাইরে গিয়ে নিজের বডির থেকে আত্মাকে আলাদা হিসেবে দেখে যুদ্ধ করতে নামে এবং নিজের ধর্ম পালন করেন। উপনিষদ, ব্রহ্মসূত্র ও গীতা এই তিনটির মিলনকে বলা হয় ত্রয়ী, আর এই তিনটির মিলনকে বলা হয় প্রস্থানত্রয়। আর এইগুলি হচ্ছে বেদান্ত দর্শনের ভিত্তি। এর সব থেকে সরল উদাহরণ আমরা মহাভারতের অর্জুনের রথ থেকেই দেখতে পাই, যেখানে রথ হচ্ছে আমাদের শরীর, রথের অধিপতি অর্থাৎ অর্জুন হলো আমাদের আত্মা ও ঘোড়াগুলি হলো আমাদের ইন্দ্রিয়, তাদের লাগামগুলি হলো আমাদের মন, আর রথের চালক অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ হলেন এই পরম চেতনা, যার হাতে এই গুলি না থাকলে ইন্দ্রিয় রূপ ঘোড়াগুলি ইন্দ্রিয় সুখের জন্য পথভ্রষ্ট হবে। এবার আসি গীতার পারপাস কি। গীতার পারপাসই হচ্ছে মানব জাতিকে অজ্ঞানতা থেকে মুক্তি দেওয়া। কারণ আমাদের প্রত্যেক মানুষেরই জীবনে কিছু না কিছু সুবিধা, কিছু না কিছু অসুবিধা প্রত্যেক সময়ই থেকে থাকে। ঠিক তেমনই মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুনেরও একই রকমের অসুবিধা হয়, যেখানে সে নিজের আত্মীয় স্বজনকে মারতে হবে এটি ভেবেই মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে বন্ধ করে দিয়েছিল। এরকম অনেক সিচুয়েশান আমাদের জীবনেও আসে, যেখানে আমরা নিজের আত্মাকে চিনতে না পেরে অজ্ঞানতায় ডুবে এমন কাজ করে ফেলি যেটি আমাদের করা উচিত নয়। তো গীতার কাজই হচ্ছে এটা, যাতে আমরা নিজেদের আত্মচিন্তা করতে পারি, নিজেদের আত্মাকে, নিজেদের সোল, এই জিনিসটাকে বডির থেকে আলাদা করে দেখতে পারি। যখনই আমরা নিজেদের বডির থেকে নিজেদের সোলকে আলাদা হিসেবে দেখতে পারবো, তখনই আমরা আত্মজ্ঞান হয়ে নিজের সঠিক ধর্মকে সঠিকভাবে পালন করতে পারবো। গীতার আরেকটি পারপাস হচ্ছে প্রতিটি আত্মা ও ঈশ্বরের মধ্যে প্রেমের বাহ্যিক সম্পর্কের পুনর্জীবিত করা। গীতা শুধুমাত্র একা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নয়, গীতা হচ্ছে পৃথিবীর সকল জীবের জন্য। কারণ প্রত্যেকটি জীবেরই দরকার এই সংসাররূপী মায়ের বন্ধন থেকে আবদ্ধ হয়ে নিজের আত্মচেতনাকে চেনা। কারণ একটা শুদ্ধ চেতনা হচ্ছে একটা জোরালো আলোর মতো, যা আমাদের সামনে সবসময় প্রকট, কিন্তু মায়ারূপী একটা গামছা যেটা আমাদের চোখের সামনে সবসময় পড়ে থাকে, যার কারণে আমরা সেই আলোটাকে দেখছি ঠিকই, কিন্তু নিজেরা নিজেদের মতো ডেফিনেশন করে নিই। আলোটা কিন্তু বর্তমান, ওই গামছাটা মায়ার মতো হয়ে ওই আলোটাকে দেখতে আমাদেরকে বাধা দেয়। কারোর কাছে ওই আলোটা ঝাপসা, কারোর কাছে হালকা দৃশ্য, আবার কারোর কাছে একদমই পরিষ্কার নয়। কিন্তু যখনই ওই গামছাটাকে আমরা চোখের সামনে দিয়ে সরাতে পারবো, তখনই আমরা ওই আলোটাকে একইভাবে যেমন ব্রহ্মজ্ঞানেরা দেখতে পায় সেইভাবেই দেখতে পারবো। আর এইটাকেই বলা হয় দিব্য জ্ঞান। আর ব্রহ্ম জিজ্ঞাসা যতক্ষণ না আমাদের ভিতরে আসবে, ততক্ষণ আমরা ওই আলোকে জীবনে দেখতে পারবো না। তার কারণ হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা হচ্ছে এমন একটা জিনিস, যখনই কেউ এটা বলতে শুরু করে যে আমি কে, আমার অস্তিত্ব কেন, আমি কিসের জন্যই বা এসেছি, এই কোশ্চেনগুলো হচ্ছে এমনই কোশ্চেন, আর এগুলিকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা। এই জিজ্ঞাসা যতক্ষণ না কোনো জীবদেহের মধ্যে আসছে, ততক্ষণ সে এই সাংসারিক জীবন থেকে মুক্ত হতে পারবে না। এই সাংসারিক জীবন থেকে মুক্ত হবার মেন লক্ষ্যই হচ্ছে বেদান্ত। আর এই বেদান্তকেই সহজ সরলভাবে আমাদের কাছে তুলে এনে দিয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো নিশ্চয়ই আপনাদের মতামত কমেন্টে জানান, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।